আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যিনি সমস্ত আলমের রব। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। নিঃসন্দেহে এটা আমাদের অনেক বড় পাওয়া, আল্লাহর কাছ থেকে আমাদের অনেক বড় পাওয়া। আমাদের সবচেয়ে বেশি পাওয়া, সবচেয়ে বড় পাওয়া, আমরা নূর নবীজি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা মুহাম্মদী ইসলামের পতাকা তলে আমরা অবস্থান করছি। এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় পাওয়া এবং খুবই গর্বের বিষয়। কিন্তু ভাই, আমরা শুধু রূপের মানুষ হয়ে আমরা এই দুনিয়ায় বসবাস করে যদি আল্লাহর কাছে গিয়ে দাঁড়াই, তাইলে তো আমাদের আর জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। কাজে আমাদেরকে গুণের মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা প্রমাণ করে যেতে হবে। এবং এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে যদি আমরা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমরা পালন করে আল্লাহর কাছে দাঁড়াতে পারি, অবশ্যই আমরা পুরস্কৃত হব, অ্যাওয়ার্ডেড হব। আমাদের পুরস্কার আমরা অবশ্যই পাব। পুরস্কার ভিক্ষা চাওয়ার জিনিস নয়, পুরস্কার অর্জন করার জিনিস। কাজেই আমরা এই পুরস্কার অর্জন করতে আমাদেরকে সক্ষম হতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব এবং আমাদের আসার উদ্দেশ্য কী। শুধু রূপের মানুষ হলেই হবে না, আমাদেরকে গুণের মানুষ হতে হবে। আর গুণের মানুষ হতে হলে আমাদের যত তপস্যা, যত সাধনা, যত ইবাদত বন্দেগী সব জ্বলে যাবে যদি আমরা আমাদের ভিতরে লুকিয়ে থাকা নফসকে পরিশুদ্ধ না করতে পারি। আমাদের এই নফসকে যদি আমরা খাঁটি না করতে পারি, নফসকে যদি আমরা কামনা, বাসনা, লোভ, লালসা, আমিত্ব, অহংকার থেকে মুক্ত করতে না পারি, আমরা যদি এই নফসকে পরিশুদ্ধ না করতে পারি, আমরা যদি নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্নার অধিকারী না হইতে পারি, আমরা কোনোদিনই কামিয়াব হতে পারবো না। কোনোদিনই আমরা আশরাফুল মাখলুকাত হতে পারবো না। আর কোনোদিনই আমরা আল্লাহর কাছ থেকে অ্যাওয়ার্ডেড হওয়া, আল্লাহর কাছ থেকে উপহার অর্জন করা কোনোদিনই সম্ভব হবে না। কাজেই আমরা শুধু ইবাদত করব আর জান্নাত পাবো, জান্নাত পাবো, ইবাদত করব, জান্নাত পাবো, এই চিন্তা করলেই শুধু হবে না। জান্নাত পাওয়ার চিন্তা করলেই শুধু হবে না। ভিতরে লুকিয়ে থাকা খন্নাসরূপী শয়তানকে অবশ্যই কতল করতে হবে, তার সাথে যুদ্ধ করতে হবে। সবচেয়ে বড় যুদ্ধ, জিহাদে আকবর। এই যুদ্ধে জয়ী হতে হবে। এই যুদ্ধে জয়ী হতে পারলেই নফস পরিশুদ্ধ হবে, নফস খাঁটি হবে। নফসের পরিশুদ্ধতাই আল্লাহ পাককে পাওয়ার পূর্বশর্ত। তখন সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড হবে, কবুল হবে। আল্লাহ পাক আমাদেরকে এই নফসের পরিশুদ্ধতা থেকে, নফসকে পরিশুদ্ধ করার এবং খন্নাসরূপী শয়তান থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।